আজকের গল্প অজয় সাউয়ের কলমে ফিরে পাওয়া। ব্রেকআপের আজ 2 সপ্তাহ হতে চলল, অথচ একবারের জন্য অনেক যোগাযোগের চেষ্টা করেনি। অনেক এভাবে ভুলে যাবে এটা মেনে নিতে পারছে না ঋতু। ঋতুর খুব কষ্ট হচ্ছে, বারবার অনেকের কথা মনে পড়ছে। খোঁচা খোঁচা দাড়ি শ্যামলা ছেলেটার মায়া কাটাতে পারছে না ঋতু। অতি সাধারণ চেহারা ছেলেটার বিদায়বেলার শেষ চাহনি ঋতুকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে অনেক শুভমের সাথে তাকে রিকশায় দেখেছে। শুভমের সাথে ঋতুর সামনের মাসে বিয়ে। ঋতু ভেবেছিল অন্তত আজকে শুভমের সাথে দেখার কারণে অনেক ফোন করবে, বিশ্বাসঘাতক ছলনাময়ী এসব বলার জন্য হলেও ফোন করবে। কিন্তু না, রাত 1টা বেজে গেছে, এখনও অনেক ফোন করেনি। ঋতুর কান্না পাচ্ছে, রাগ হচ্ছে। অনেকের ওপর রাগ করে কি ঠিক হচ্ছে? ব্রেকআপ তো সেই করেছিল, অনেক তো বলেছিল চল পালিয়ে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে ঋতু পারেনি অনেকের সাথে পালিয়ে যেতে। আচ্ছা, অনেক কি তাহলে খারাপ মেয়ে ভাবে এখন? ঋতুকে খারাপ মেয়ে ভাবা কি ঠিক? ঋতু এতদিন লেখাপড়া শেষ করার অজুহাতে বিয়েটা এড়িয়ে গেছে। এখন কি বলে বিয়েটা আটকাবে সে? অনেকের কথা ঋতু তার মাকে বলেছিল। অনেক তার সাথে গ্র্যাজুয়েশন করেছে, এখন বেকার। সেসব শুনে মা না করে দিয়েছে। ঋতু ফোনটা হাতে নিয়ে অনেককে কল করলো, অনেকের ফোন বন্ধ। ঋতু মেসেজ করলো, ফোন বন্ধ কেন তোর? ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল ঋতু। খুব ভোরে ফোনের শব্দে ঘুম ভাঙল ঋতুর। অনেক ফোন করেছে। ঋতু দ্রুত ফোন রিসিভ করলো। ফোনের দুপাশেই নীরবতা। নীরবতা ভাঙল অনেক। কী রে, কেমন আছিস? ভালো, তুই? হঠাৎ কি মনে করে? ঋতু কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল, তুই কি আমার সাথে একটু দেখা করবি? কেন? সেটা পরে বলবো। আজকে দেখা করবি প্লিজ? আচ্ছা ঠিক আছে, বিকালে নদীর পাড়ে আয় তাহলে। আচ্ছা। ঋতু তার পছন্দের একটা শাড়ি পরল। এক সময় অনেক শাড়ি পরার জন্য ঋতুকে খুব বিরক্ত করত। ঋতু রেগে বলতো, ঢং করিস না তো, শাড়ি পরে আসলে মা সন্দেহ করবে, আর তাছাড়া আমি শাড়ি ঠিকমতো সামলাতেও পারি না। তারপরে অনেক শাড়ির কথা বললে ঋতু বলতো, তোর মতলবটা কি বলতো? এত শাড়ি শাড়ি করিস কেন? ও আচ্ছা, এবার বুঝেছি। চুড়িদার টপ পরার জন্য তো আমার পেট কোমর তো দেখতে পাস না, শাড়ি পরলে দেখতে পাবি। পেট দেখার ধান্দা, তাই না? ঋতু কথাগুলো মজা করে বললেও অনেক খুব রেগে যেত। রেগে চলে যেতে চাইলে ঋতু হাত ধরে টেনে ধরে বলতো, যাচ্ছিস কোথায়? তোকে কি আমি যেতে বলেছি? চুপচাপ বসে থাক। মাঝখানে এক হাত ফাঁকা জায়গা রেখে বসবি। অনেক রেগে বলতো, বসবো না, আমি বাড়ি গেলাম। ঋতু অনেকের হাত ছেড়ে দিয়ে বলতো, সাহস থাকলে যা। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বসে পড়তো। কয়েকদিন রাত জাগার কারণে চোখের নিচে কালি জমেছে। ঋতুর গায়ের রং উজ্জ্বল ফর্সা হওয়ায় খুব বাজে দেখাচ্ছে। ঋতু হাত ভর্তি কাঁচের চুড়ি পরল। বাড়ি থেকে বের হবার সময় খুব সাবধানে মায়ের চোখ এড়িয়ে বের হলো। নদীর পাড়ে এসে দেখলো অনেক বসে আছে, উদাস ভঙ্গিতে নদীর দিকে তাকিয়ে আছে। ঋতুর বুকে কেমন যেন মোচড় দিল, মুহূর্তেই এলোমেলো করে দিল। এই ছেলেটার প্রতি এত মায়া কেন তার? ঋতু অনেকের পাশে গিয়ে গা ঘেঁষে বসলো। অনেক ঋতুর দিকে তাকালো। ঋতুকে খুব সুন্দর লাগছে, শুধু চোখের নিচে কালি জমেছে, তবুও সৌন্দর্যে যেন একটুও ভাটা পড়েনি। অনেককে বাহুর সাথে ঋতুর বাহু স্পর্শ হতেই অনেক একটু সরে বসলো। ঋতু বলল, কি হলো, সরে বসলি যে? তুই না গা ঘেঁষে বসতে বারণ করিস, আজ বারণ করব না, কাছে এসে বস। দুজনে চুপচাপ বসে আছে। ঋতুর খুব ইচ্ছে করছে অনেককে জড়িয়ে ধরে একটু কান্না করতে। ঋতু অনেকের কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ পর অনেক বুঝতে পারলো ঋতু কাঁদছে। ঋতুর চোখের জলে অনেকের শার্টটা ভিজে গেছে। অনেক বলল, কাঁদছিস কেন? এমনি। ঋতু নিজের চোখের জল মুছে বলল, আচ্ছা, তুই না সবসময় আমাকে শাড়ি পরতে বলতিস, আজ তো শাড়ি পরে আসলাম, বললি না তো আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। আচ্ছা, আমাকে কেন ডাকছিস বললি না তো?
তোর কি তাড়া আছে? থাকুক, সন্ধ্যা পর্যন্ত আমার সাথে এখানে বসে থাকবে। এসবের মানে কি ঋতু? সামনের মাসে তোর বিয়ে, তুই নিজেই আমার সাথে ব্রেকআপ করলি, এখন আমার কাছে কি চাস? শুধু আজকের বিকেলটা চাই তোর কাছে। ঠান্ডা বাতাস বইছে, সূর্যটা পশ্চিম আকাশেই ঢলে পড়েছে, ক্রমশ সন্ধে হয়ে আসছে। ঋতুর মনে হচ্ছে সময়টা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সময়টা যদি এখানেই থেমে থাকতো, সন্ধ্যাটা হতো না, সে অনিকের কাঁধে এভাবেই মাথা রেখে বসে থাকতে পারত। অন্ধকারে ঋতুর মুখটা দেখতে পাচ্ছে না অনিক। ঋতুর নিঃশ্বাস গলার কাছে অনুভব করছে। অনিক বলল, ঋতু বাড়ি যা, অনেকক্ষণ আগে সন্ধে হচ্ছে। ঋতু অনিকের কাঁধ থেকে মাথা তুলে চোখ মুছল। অনিকের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। ঋতু বলল, আসি তাহলে, ভালো থাকিস। বাড়ি ফিরতেই ঋতুর মা বকাবকি শুরু করলো। না জানিয়ে কোথায় গেছিলি, আর ফোন ধরছিলি না কেন? শুভম বাড়ি এসেছিল, শুভমকে বলেছি তুই বান্ধবীর বাড়ি গেছিস। ঋতু মায়ের কথায় উত্তর না দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। চেয়ারটা টেনে জানালার পাশে বসল। ঋতু এক দৃষ্টে বাইরে তাকিয়ে আছে। সে জানে তার মতো অনিকও কষ্ট পাচ্ছে। ঋতুর মনে হচ্ছে সে যদি স্বার্থপর হতে পারত, বাবা মায়ের কথা না ভেবে অনিকের হাত ধরে চলে যেতে পারত। বাইরে নিখস কালো অন্ধকার, তার চেয়ে বেশি অন্ধকার ঋতুর মনে। ঋতুর কত স্বপ্ন ছিল অনিক তার ছোট্ট একটা সংসার হবে। অনিক কেমন যেন তাকে ভয় পায়। আচ্ছা, অনিকের সাথে বিয়ে হলে বিয়ের পরও কি অনিক তাকে ভয় পেত? হলে অনেক মজা হতো। অনিককে অকারণে খুব রাগ দেখাতো। অনিক যখন কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকতো, ঋতু ফিক করে হেসে দিত। যখন তখন দুহাতে অনিকের মুখটা ধরে বলতো, ভালোবাসি। অনিককে কেন এতটা ভালোবাসে সে? অনিকের কথা ভেবে আবারও কান্না পাচ্ছে ঋতুর। ইচ্ছে করলো ছুটে অনিকের কাছে চলে যেতে। ঋতু ফোনটা হাতে নিয়ে অনিককে কল করলো। হ্যালো। ঋতু কান্না জড়ানো কণ্ঠে বলল, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, বাড়ি থেকে বের হ। কি বললি না দেখতে ইচ্ছে করছে? দেখতে চাইলে বাড়ি থেকে বের হ। ঋতু প্রায় দৌড়ে বাড়ি থেকে বের হলো। রাস্তার ওপারে ল্যাম্পপোস্টটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঋতু দৌড়ে সেখানে গেল। অনিক ঋতুকে দেখে বলল, কী রে, কাঁদছিস কেন? তুই এখানে কি করছিলি? কেন? যেন মনে হচ্ছিল তুই বাড়ি ফিরে ফোন করে কাঁদতে কাঁদতে বলবি তোকে খুব দেখতে ইচ্ছে করছে। তখন থেকে দাঁড়িয়ে আছিস? আমার কিছু ভালো লাগছে না, পাগল পাগল লাগছে। তুই একটা কিছু কর না প্লিজ। আমি ওই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। দেখিস, আমার যদি বিয়ে হয় আমি কিন্তু মরে যাব, সত্যি মরে যাব। তোর বাবা বাড়িতে আছেন? কেন? একটা চাকরি পেয়েছি, আহামরি চাকরি না, তবে তার মেয়েকে খাওয়াতে পারবো। তুই চাকরি পেয়েছিস? সত্যি? গত সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়েছি। তাহলে আমাকে বলিসনি কেন? অপেক্ষা করছিলাম তোর ফিরে আসার। বিকেলে বললি না কেন? তাহলে তখনও পুরোপুরি ফিরে আসিসনি, তাই। ল্যাম্পপোস্টটার নিচে দুটো মানুষ একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তারা কাঁদছে। ফিরে পাওয়ার কান্না কাঁদার মতো ভাগ্য সবার থাকে না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।